আমার এই দুইটা সদস্যদের বোন আপনারা সবাই অবগত আছেন যে কোনোভাবে হোক একটু মনোমালিন্যর মধ্যে তাদের যে অ্যাটিটিউড ছিল বা ফেসবুকে তারা যে কথাগুলো বলেছে বা সোশ্যাল মিডিয়ায় কথাগুলো বলেছে বাস তারা বুঝতে পেরেছে এটা উভয়ে বুঝতে পেরেছে এটা জিনিসটা মনে হয় এভাবে করা উচিত হয়নি এবং তারা আমাদের শরণাপন্ন হয়েছে এবং আমরা তাদের অভিভাবক হিসাবে আমরা তাদেরকে ইনশাআল্লাহ একত্রিত করে দিয়েছি এবং তোমরা ঠিক আছে তো আমরা ঠিক আছি ইনশাআল্লাহ। তো কাজ হচ্ছে যে কোনো কিছু এবং এই যে সিদ্ধান্তটা হয়েছে সেটা আমাদের যে মুখপাত্র উনি হচ্ছেন শ্রদ্ধেয় আমার ভাইস প্রেসিডেন্ট দিয়ে তার পরিচালনা ব্যাপার ধরেন আমি চিফ সেই জায়গায় বলি এটা আমাদের সাধারণ সম্পাদকের সাথেও নখদর্পণে জানাই আমরা ইনশাআল্লাহ। ওরা বলছে আপনি যে সিদ্ধান্ত দিবেন সেটাই এবং আমরা সিদ্ধান্ত দিচ্ছি যে আমরা ইনশাআল্লাহ আমরা দিনের শেষে আমরা আমাদের ঘরে ফিরে যাব সুস্থতার সাথে। যা হয়েছে দুজনেই বলছে ভুল এটা এবং কোনো ব্যাপারই না, ভুল যখন মানুষ বুঝতে পারে তখন সেটাকে আর ভুল বলা যায় না এবং আমরা সমাধানের পথে হাঁটলাম না, শুধু আমরা ডিসিশন নিলাম যেটা সেই সিদ্ধান্তটাই আপনাদেরকে আমার মুখপাত্র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট যেটা তাই পড়ে শোনাবে এবং আমরা আশা করব আপনারাও আমি আপনাদের কাছে গভীর অনুরোধ এটা নিয়ে আপনারা ওনাদেরকে এটা নিয়ে এই বিষয়ে আলাপ করবেন না। আসসালামু আলাইকুম। দিন শেষে তো আমরা শিল্পী আর শিল্পীদের অভিভাবক যদি বলি সেই অভিভাবকদের সাথে কথা বলার বসার ভুল ত্রুটির জন্য ক্ষমা চাওয়ার বা ক্ষমা করে দেওয়ার একটা জায়গা আমি মনে করি সেটা হলো আমাদের শিল্পী সমিতি। তো একটা যে ঘটনাই হোক সেটা আমার বা মিষ্টির হোক বা আশেপাশে যারই হোক এটা আর্টিস্ট হিসেবে বা চলচ্চিত্র শিল্পী হিসেবে এটা আমাদের কারোর জন্যই কাম্য না। এখন যেটা হয়ে গিয়েছে ও আমার ছোট, আমার ক্যারিয়ারের জায়গায় ও আমার ছোট, সেই জায়গা থেকে ছোট বোন ও বলেছে যে যা হয়েছে আমরা ভুলে যাই, ঠিক আছে। আমার বড় ভাই আমি যাদের ছায়াতলে ছিলাম মিশা ভাই এবং ডিপজল ভাই এবং যারা আছেন যারা আমার বড় ভাই আমার অভিভাবক তারা বলেছেন ভুলে যাও, যা হয়েছে মিলে যাও। সো আমরা মিলে গিয়েছি। এই তো আমাদের যেমন বাবা মা আমাদের অভিভাবক, আমাদের কিন্তু শিল্পী সমিতি আমাদের সেকেন্ড পরিবার। তো সে সেকেন্ড বলা যাবে না, এটা প্রথম পরিবারও বলা যাবে যেহেতু আমরা শিল্পী হিসেবে কাজ করছি। তো এখানে যে পরিবারের যারা সদস্য আছেন এবং সাথে আমাদের যে অভিভাবক সভাপতি সেক্রেটারি তারা আসলে সিনিয়ররা যা বলবেন আসলে আমরা জুনিয়র হিসেবে আমাদের শোনা উচিত, মান্য করা উচিত। তমা আপু আমার খুবই কাছের, অনেক আগে থেকেই আসলে ভুল বোঝাবুঝির কারণে এখানে অনেক কিছু হয়ে গেছে। তো যাই হোক, নেক্সটে আমি চাই না বা আপু চায় না বা আমরা আসলে কেউই চাই না আমাদের পরিবার যে আমাদের পরিবার ছোট হয়ে যাক। আমাদের কাজে ভুল বোঝাবুঝির কারণে বা কিছু কিছু ক্যাপশনসের কারণে ইউটিউবের যে আমাদের পরিবারের ভিতরে যে দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে সেটা যেন আর না কখনো হয়। তো এটাই বলবো যে আপনারা দয়া করে কোনো ক্যাপশনস এমন দিবেন না যেটা নিয়ে একজনকে উদ্দেশ্য করে ক্যাপশনটা হয়, যেটার জন্য আজকে এত বড় ভুল বোঝাবুঝি হয়েছে। আমি অনুরোধ করছি মানে ক্যাপশনসগুলো আপনারা একটু কাইন্ডলি সুন্দর সমীচীনভাবে দিবেন। না দিলে আসলে আমাদের মধ্যে একটা দ্বন্দ্ব লেগে যাচ্ছে। আজকে তমা আপুর সাথে কালকে দেখা যাবে আরেকজনের সাথে, কালকে দেখা যাবে আমার সঙ্গে আরেকজনের, তার সঙ্গে আমার, এরকম একটা প্রবলেম আসলে মানে হয়ে যাচ্ছে। সো ক্যাপশনসগুলো আপনারা কাইন্ডলি অনুরোধ করব, রিকোয়েস্ট করব আপনারা মানে উদ্দেশ্যমূলকভাবে কাউকে দিবেন না। কথা বলতে বলতে অনেক কথা বলা হয়ে যায়। আমাদের অভিভাবক যারা আছেন তাদের কথা আমরা শুনেই আজকে মিউচুয়াল করলাম, কারণ অভিভাবক একটা পরিবারে ভাই বোনের দ্বন্দ্ব হলে যেমন বাবা মা মিলিয়ে দেয়, তেমন শিল্পী সমিতিতে আমাদের অভিভাবক যারা আছেন, আমাদের শ্রদ্ধেয় আপু ভাইয়ারা, রোজিনা ম্যাম, মিশা ভাইয়া বা যারা আছেন তারা সবাই চেয়েছেন আমরা মিলে যাই। আসলে ব্যাপারটা এত দূরে যাওয়ার কথা ছিল না। তো যাই হোক, যা হয়ে গেছে সেটা তো আর ফিরে আসবে না, কিন্তু ভবিষ্যতে এমন কোনো কিছু আমরা করব না বা হবে না যেটার জন্য আসলে আমাদের সমিতি বলেন আমরা শিল্পী হিসেবে আমরা ছোট হয়ে যাই। আর কাইন্ডলি আপনারা দয়া করে কোনো রিকোয়েস্ট এমন কোনো ক্যাপশনস দিবেন না যেটার জন্য আমরা মানে ক্ষতিগ্রস্ত হই।